ঘড়িতে এখন বাজে তোমার 8:30 আর আমি রেডি হয়ে গেছি। আগামী 30 তারিখ পর্যন্ত তোমার হাসির স্কুল এই টাইমেই ছুটি হবে। তো আমি এখন হাসিকে আনতে বেরিয়ে যাচ্ছি। চলো, এই যে আমার ব্যাগ রেডি হয়ে গেছে। আর আজকে সারাদিন আমি কী কী করে নিচ্ছি সেগুলো যেমন শেয়ার করি তোমাদের সাথে, তেমনই শেয়ার করবো। কোনো ঘুমায় না, জেগে আছো? দিদিকে আনতে যাবো? হ্যাঁ ঠিক আছে তুই ঘুমা। অংশুবাবু রেডি হয়ে গেছে, গুড বয় অংশুবাবু। আমার জন্য কিছু আনবি তুই? কেন আনবি? তোকে যে কত কিছু দেয় আমি সেই বেলা, নিজের বেলা লাঠি সাটি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার কাছ থেকে চার বেলা মনে থাকে জানো, চার কাজ এই কথাটাই মনে রাখবি। হ্যাঁ, যখন ও চায় ওকে না দিলে ব্যাস মুখ হারি হয়ে যায়। হ্যাঁ, এবার বুঝে রাখো তোমরা। হ্যাঁ, আমিও দেবো না, আমিও ছদি দিয়ে পদ্ধতিকে দেবো, আমিও একজনকে দেবো না। হ্যাঁ, আমি জুটুকেও বলবো যে তোকে যেন না দেয়। তখন অংশুবাবুর সাথে ঝগড়া করলাম, তারপরে চলে গেছিলাম রান্নাঘরে কিছু কাজ টাজ হয়ে গেল, প্রায় রান্না হয়ে গেছে। কি রান্না করছি পরে দেখাবো, যাই হোক। আর আমার হাসিরানি করেছিল বমি, আর এগুলো তো সব হলো। এবার অংশু স্কুল চলে গেছে, আর আমি আমার সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আমার সকালে আজকে ব্রেকফাস্ট কী হতো, এই দেখো ডিম টোস্ট। দাঁড়া আমি কথা বলে নিই। তো আমি সকালে জলখাবারটা খেতে থাকি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। চলো বন্ধুরা, দুপুরের লাঞ্চটা এখন গিয়ে এবার সেরে আসি, কারণ হাসির অলরেডি খাওয়া হয়ে গেছে। হাসি কিন্তু আছে বিশেষ কিছুই খায়নি, বেশিও খায়নি, কারণ ওর শরীরটা হচ্ছে ভালো না। তোমাদেরকে বলা হয়নি বা বলেছি হয়তো, হাসির হচ্ছে বমি হয়েছে। বমি করার পর থেকে ওর শরীরটা বলছে ভালো রাখা, খাইনি। আমি আর জোর করিনি। আমি চলো কী খেয়েছি, মানে কী খাবো আজকে দুবেলা সেটাও দেখাচ্ছে। আমার লাঞ্চ মেনুটা আমাদের। তো আমার লাঞ্চ মেনু প্রথমে আমি এখনও তো বাকি রয়েছে। এই দেখো, পটল পোস্ত করেছিলাম, পটল পোস্ত, আর তোমার মাছের ঝোল রয়েছে, আর রয়েছে ডাল। তো এইটা দিয়ে আমি আজকে দুপুরের খাবারটা খাবো। তো চলো বন্ধুরা, খেয়ে নিই যত করে। দেখো বৃষ্টি অবশ্যই নেমেছে। বৃষ্টি কি হবে, জমজমিয়ে এনে কি কে জানে। এই দেখো বৃষ্টির ফোঁটা। কি ছিল বাবা, একটা বৃষ্টি হয়। এই ফুলটা নিতে ভুলে গেছে বাবা। ওই দেখো বৃষ্টি আবার থেমেও গেছে, ব্যাঙের বৃষ্টি। তোমার ঘরের দিকে যা ভাবছিলাম বৃষ্টি হবে, তাই একটু এসেছিলাম বাইরে। কোথায় বৃষ্টি, ছিটে ফোটা কোনো মনে হয় ছিটে ফোটাই পড়ছে, রঙিন বৃষ্টির দেখাই নেই। মেঘ কেটে গেছে, দেখো দেখতে মেঘের দেখাই নেই আর। চলো ঘরের দিকে চলে যাই, তো গরম। আর দুধ নিয়ে চলে যাই বাবা ঘরে। ফ্যানটা চালিয়ে এসছি, বন্ধ করতে হবে। গরম। গুড ইভিনিং বন্ধুরা। তো চা নিয়ে আর তোমার হাসির দুধটা নিয়ে চলে এসেছি ওপরে। আর সন্ধ্যেবেলা তো ভাবছিলাম, মানে বিকেলের দিয়ে ভাবছিলাম বৃষ্টি হবে, তো বৃষ্টির তো দেখাই মিলল না এক ফোঁটাও। বাবা কি গরম ছেড়েছে বলে বোঝাতে পারবো না। তো তাতেই করে এখন আমি তোমার চাটা খাবো কি দিয়ে বলো, চিড়িয়ালা দিয়ে আর হাসি বিস্কুট দিয়ে খাবো। তো চলো হাসিকে খাইয়ে দেবে, এবার পড়াতে শুরু করতে হবে। আমাদের ছোট্ট গায়ে ছোট্ট ঘর থাকে, সেটা সব মিলে নাই কেউ উপর। পাড়ার সকল ছেলে মোরা ভাই
একসাথে খেলি আর পাঠ চালে যাই, হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজন সাদা মরা ডরি, আমাদের ছোট্ট গ্রাম মায়ের সমান, আলো এটা দিয়ে পড়া হয়ে গেলে হাসিকে বাইরে এটাকে বাঁচাইছে প্রাণ, লেখাবো। মাঠ ভাজা হাসি কিন্তু দুধটা খায়নি এখনো। তুই দুধটা খাসনি কেন? হ্যাঁ হ্যাঁ, দুধ খাবি না কেন? দুধটা খেয়ে না, দুধটা নষ্ট করে ফেলে দেবো নাকি? আমি তো এই চিড়া ভাজার ভুজিয়া নিয়ে এসেছি। চিড়া ভাজার ভুজিয়াটা খাবো, কিন্তু এখন তোলা হয়নি, তুলবো এক্ষুনি, তারপরে খাবো। তখন আমার কাছে হামলা করবে, দেখবে। হাসিকে পড়িয়ে আমরা নিচে চলে আসলাম। তারপরে সবাই মিলে, মানে আমি, খুশি, অংশুবাবু, হাসি, ছোটো মা, সকলে মিলে খেতে বসে পড়লাম রাতের ডিনার। ওরা ডিমের অমলেট দিয়ে খেয়েছিল ভাত। তারপরে কি আমরাও ডিনার করে নিয়ে ভিডিওটাকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।